हेलो माय डियर फ्रेंड्स, चलो আমি চলে এসেছি বেসিক ইলেকট্রিক্যালের তোমাদের নেক্সট ক্লাস নিয়ে। সো আজকে আমরা দেখব ম্যাক্সওয়েল মেশ কারেন্ট মেথড বা মেশ অ্যানালাইসিস, যেটাকে মেশ অ্যানালাইসিস আমরা বলি। ওকে, এটা ভালো করে দেখবে তোমরা। এটা কিন্তু অনেকেই ভাবে যে খুব ইজি, বাট ইজি নয়। তোমাকে খুব ভালো করে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে দেন ইটস ইজি। ওকে, দেখো, সো আমরা আজকে দেখব ম্যাক্সওয়েল মেশ অ্যানালাইসিস কি করে করে। দেখো, এই ধরো আমাদের একটা সার্কিট দেওয়া আছে। দিস ইজ আ V1, R1, R2, R3, V2। ওকে, সো মেশ অ্যানালাইসিস মানে হচ্ছে আমি যখন একটা মেশ নেব, মেশ মিনস আমি আগের দিন বলেছিলাম মেশ মানে যেই লুপটাকে তার থেকে আর ছোট করা যাবে না। ওকে, আমি যদি এই একটা লুপ নেই, এই লুপটাকে আমরা লুপও বলতে পারি, মেশও বলতে পারি, বাট এই বড় লুপটা যদি নেই, এটা অনলি লুপ, নট আ মেশ। ক্লিয়ার? সো আমি মেশ অ্যানালাইসিস যখন করব, এই এমন একটা লুপকে চুজ করব যে লুপটাকে আর ছোট করা যায় না। ক্লিয়ার? সো মেশ অ্যানালাইসিসের ফার্স্ট নিয়ম হচ্ছে তোমাকে কারেন্ট ডাইরেকশন দিতে হবে ক্লকওয়াইজ। আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি, অনেক বইয়ে লেখা আছে যে কোনো একদিকে দিলেই হলো, আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি ক্লকওয়াইজ, বিকজ ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ক্লকওয়াইজ স্ট্রিক্টলি। সো ফার্স্ট পয়েন্ট তোমরা লিখে নাও ক্লকওয়াইজ। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার সার্কিটের ডাইরেক্ট পোলারিটি দিতে হবে, সার্কিটের এলিমেন্টের পোলারিটি। দেখো, এটা ভোল্টেজ সোর্স, অবভিয়াসলি এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। ক্লিয়ার? এটাকে I1 ধরে নিলাম, এটা I2। এবার পোলারিটি আমি কি করে দেব? এবার বলবে তোমার রেজিস্ট্যান্সের পোলারিটি কি করে দেব। দেখো, আমরা যে ক্লকওয়াইজ যে ডাইরেকশানটা নিয়েছি, এই যে অ্যারো সাইনটা, এই অ্যারো সাইনটা ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ মানে কি? দেখো, ক্লকওয়াইজ মানে এই অ্যারো হেডটা এইভাবে যাচ্ছে, তার মানে কি এই ডাইরেকশানে ফ্লো করছে। মানে ধরে নাও এটা আমার রেজিস্টার আছে, আমি এই ডাইরেকশানে কারেন্টটাকে ফ্লো করাচ্ছি, তাহলে এটা আমার প্লাস, এটা আমার মাইনাস হবে। ক্লিয়ার? সো আমি ক্লকওয়াইজ নিয়েছি, মানে এই ডাইরেকশানে কারেন্টকে ফ্লো করাচ্ছি, দ্যাটস ওয়াই দিস ইজ আ প্লাস, দিস ইজ আ মাইনাস। ক্লিয়ার? সো এই প্লাস মাইনাসটা আমি কাকে দেখে দিলাম? আমার ধরে নেওয়া কারেন্ট ডাইরেকশানকে দেখে। ওকে, এবার দেখো পরের সার্কিটে সেমভাবে এই দিকে কারেন্ট ফ্লো করছে, প্লাস মাইনাস, কারণ আমি এটাকেও ক্লকওয়াইজ ধরেছি। ক্লিয়ার? এবার তোমরা বলবে তাহলে স্যার R3, দেখো R3 হয়ে গেছে I1 I2-র একটা কমন পোর্শন। I1ও এর মধ্যে দিয়ে পাস করছে, I2ও এর মধ্যে দিয়ে পাস করছে। সো যদি আমি I1 ধরি, তাহলে দেখো এই ডাইরেকশানে কারেন্ট ফ্লো করছে, মানে আমি যেটা বলতে চাইছি দিস ইজ I1 এই ডাইরেকশানে, তখন আমার এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। ক্লিয়ার? যখন আমার এই ডাইরেকশানে কারেন্টটা ফ্লো করছে, তার মানে এই ডাইরেকশানে কারেন্ট ফ্লো করছে, দ্যাটস ওয়াই এটা প্লাস, এটা মাইনাস। ক্লিয়ার? সো এটা প্লাস, এটা মাইনাস, আমরা এইভাবে লিখে নিব। মেশ অ্যানালাইসিস কারো কোনো দিনও ভুল হবে না, তোমরা শুধু এটা দেখে নাও খুব ভালো করে। ক্লিয়ার? আমি একদম 100% গ্যারান্টি, যদি ভুল হয় এরপর কোনো দিনও মেশ অ্যানালাইসিস নিয়ে কোনো সমস্যা হয়, তোমরা আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেবে। চলো, আই এম বি কনফিডেন্ট। ওকে, চলো, এই আমার ডাইরেকশান হয়ে গেছে। এবার সুন্দর করে লিখবে অ্যাপ্লাইং KVL ইন লুপ 1, অর এখানে লুপ না লিখে মেশও লিখতে পারো, মেশ 1। সো 1 নাম্বার লুপ কোনটা? এটা আমার 2 নাম্বার লুপ। চলো আমি KVL অ্যাপ্লাই করছি। ওকে, এইবার ভালো করে বুঝে নাও আমি KVL কোন পয়েন্ট থেকে অ্যাপ্লাই করব, কোন পয়েন্ট। ওকে, আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করব, অলওয়েজ আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করব, এই পয়েন্ট, পার্টিকুলার এই পয়েন্টটা থেকে আমি KVL স্টার্ট করব। ক্লিয়ার?
সো আমি যখন এই পয়েন্টটা থেকে কেভিএল স্টার্ট করব, এই পয়েন্ট থেকে যাচ্ছি এখানে ফার্স্ট কী এসছে আমার প্লাস সাইন, লিখে নাও প্লাস R1 এর সাথে কে যাচ্ছে I1, মানে কি আমি এর অ্যাক্রসে কী নিচ্ছি, আমরা কেভিএল মানে কিরচফ ভোল্টেজ ল, এর অ্যাক্রসে আমরা কী নিচ্ছি ভোল্টেজ I ইন্টু R, সো I1 ইন্টু R1, এর কাজ শেষ। এইবার এখানে আসলাম, এখানে ফার্স্ট কে প্লাস, তারপরে আমরা যেই ঘরকে নিয়ে কেভিএল করব, যেই লুপকে নিয়ে কেভিএল করব, এই লুপটাকে নিয়ে কেভিএল করছি, সো একে আমরা সবসময় পজিটিভ ধরে নেব। ক্লিয়ার? সো কীভাবে লিখব দেখো, R3 ইন্টু I1 মাইনাস I2, সো এটাকে I1 মাইনাস I2, তাহলে প্রথম দেখো I1 হচ্ছে প্লাস আর I2-র এই সিম্বলটা কি মাইনাস, সেভাবে লিখে নিয়েছি। I1-এর এটা প্লাস এটা মাইনাস লিখে নিয়েছি। ক্লিয়ার? ইন্টু কে আছে R3, তারপরে দেখো লুপ প্রথম এলিমেন্ট এটা হলো, তারপরে এটা, এবার এটা। ওকে, এই এলিমেন্টে প্রথমে কে আছে, এবার আমি এই পর্যন্ত চলতে এই পর্যন্ত এসছি, আবার এখান থেকে গিয়ে এইখানে চলে এসছি। এখানে প্রথম চিহ্নটা কি আছে, প্রথম পোলারিটি মাইনাস, সো সুন্দর করে এখানে একটা মাইনাস V1 লিখে দিলে ইকুয়াল টু 0। সো এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু ভোল্টেজের সাম। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো, I1 R1 প্লাস এটাকে R3 I1 প্লাস R3 I2 ইকুয়াল টু V1। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমরা I1কে কমন নিতে পারি, R1 প্লাস R3 I1 minus R3 I2 equals to V1. Clear? So this is our equation 1. Clear তো? দেখো এবার আমি লুপ 2 কি করে নিচ্ছি, এবার লুপ 2 সেম ভাবে আমি এখান থেকে স্টার্ট করব, এই পয়েন্ট থেকে স্টার্ট করব। কোন পয়েন্ট থেকে? এই পয়েন্ট থেকে। চলো এই পয়েন্ট থেকে স্টার্ট করব। তাহলে বি পয়েন্ট থেকে যখনই আমি স্টার্ট করলাম, প্রথম চিহ্ন কি এসছে প্লাস, প্রথম চিহ্ন প্লাস। এবার R2-র মধ্যে দিয়ে কোন কারেন্ট ফ্লো করছে I2, কারণ আমি তো এই লুপের কারেন্ট ধরে নিয়েছি, এই লুপ, তার মানে এখান থেকে আমার I2 কারেন্ট ফ্লো করছে I2। তারপরে প্রথম চিহ্ন কে এসছে প্লাস দিয়ে নাও V2। তারপরে এটা এদিক থেকে কারেন্ট ফ্লো করতে করতে এখানে এসছে এই পর্যন্ত, এখন প্রথম চিহ্নকে প্লাস। ওকে, এবার কাকে নিব আমি R3। এবার দেখো প্রথম চিহ্ন প্লাস তারপরে মাইনাস, তাহলে প্রথমে আমার কে আছে I2 তারপরে মাইনাস I1। ওকে, এখানে প্রথমে I1 ছিল তারপরে I2, এখানে এই লুপটা যখন আমি নিচ্ছি প্রথমে কে I2 তারপরে I1। ক্লিয়ার? ইকুয়াল টু 0। এনি ডাউট মেশ অ্যানালাইসিস ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এটা কিন্তু না পারলে আমি বলে দিচ্ছি তোমরা কোনো ম্যাথ সলভ করতে পারবে না। ওকে, তাহলে প্রথমে এই লেখাটা এখানে লিখে নিবে, অ্যাপ্লাইং কেভিএল ইন লুপ 2। এবার এটাকে আমরা সলভ করছি। দেখো R2 I2, এখানে I2, তাহলে আমি I2 একবারে কমন নিয়ে নিলাম, R2 প্লাস R3। ক্লিয়ার? এবার দেখো মাইনাস I1 ইন্টু R3 ইকুয়াল টু মাইনাস V2। ওকে, সো এটাকে একটু সাজিয়ে লেখা যায় এইভাবে, মাইনাস I1 R3 প্লাস I2 R2 প্লাস R3 ইকুয়াল টু মাইনাস V2। দিস ইজ আ ইকুয়েশন 2। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার ইকুয়েশন 2, ইকুয়েশন 3। দেখো এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো যদি সব জানা থাকে, ভোল্টেজ সোর্সের ভ্যালুগুলো যদি সব জানা থাকে, এখান থেকে দুটো ইকুয়েশন যদি সলভ করি আমরা I1 I2-র ভ্যালু পেয়ে যাব। ক্লিয়ার? সো তোমাদের এনি ডাউট, আরও যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, আরও কমপ্লিকেটেড ম্যাথ করতে হয়, প্লিজ নিচে ডিসক্রিপশানে তোমরা আমাকে জানাও, আমি তোমাদের এর থেকেও বেশি কমপ্লিকেটেড ম্যাথস করাবো ইন মেশ অ্যানালাইসিস। ওকে, চলো নেক্সট হচ্ছে নোডাল অ্যানালাইসিস। আজকে যতগুলো টপিক করাচ্ছি এবং নেক্সট আপকামিং যতগুলো ভিডিও আসছে, ইচ অ্যান্ড এভরি ভিডিও সার্কিট থিওরির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড অলসো বেসিক ইলেকট্রিক্যাল স্টুডেন্ট
তোমরা কিন্তু এটা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ইচ অ্যান্ড এভরি ক্লাস। এবার দেখো নোডাল অ্যানালাইসিস। ক্লিয়ার? সো নোডাল অ্যানালাইসিস কী করে করব? সেম সার্কিট আমি চেঞ্জ করব না। দেখো তোমাকে বলা হলো দিস ইজ আ V1, এটা V2, R1, R2, R3। ক্লিয়ার? তোমাকে বলা হলো যে এই R3-র অ্যাক্রসে ভোল্টেজ কত, R3-র অ্যাক্রসে ভোল্টেজ কত। তাহলে তুমি যদি এই পয়েন্টের ভোল্টেজটাকে V ধরে নাও, এই পয়েন্টের ভোল্টেজটাকে যদি V ধরে নাও, ওকে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা যদি V ধরে নাও, তার সাথে দেখো এই R3 একদম নিচে এইভাবে গ্রাউন্ড কানেক্টেড করে দিলে আমরা এই পয়েন্টের ভোল্টেজটা পেয়ে যাব। সো আমি তোমাকে বলবো যখন ম্যাথস করবে, যখন সার্কিট থিওরি ম্যাথস করবে বা বেসিক ইলেকট্রিক্যালের ম্যাথস করবে, তোমরা কি করবে? যদি দেখো যে R3 অ্যাক্রসে আর কোনো ভোল্টেজ সোর্স নেই, ধরো এখানে আরেকটা ভোল্টেজ সোর্স থাকতো, তাহলে হতো না, তাহলে তার জন্য আলাদা ব্যাপার আছে, অবশ্যই আলাদা। ওকে, কিন্তু তুমি যদি এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাও, মানে এই অ্যাক্রসে ভোল্টেজ, দিস ইজ কল্ড V, এর অ্যাক্রসে ভোল্টেজ, তাহলে আমরা এই পয়েন্টের ভোল্টেজ বের করব। এখানে যদি ভোল্টেজ সোর্স থাকতো তবুও পারতাম, কিন্তু সেটা আমি নেক্সট স্টেপে দেখাবো। সেম নোডাল অ্যানালাইসিস দিয়েই হবে, নেক্সট স্টেপে দেখাবো। ওকে, তো আমরা আগে সিম্পল সার্কিট সলভ করব। ক্লিয়ার? আমাদের এখন নলেজ গেইন করব, দেন আমরা প্রবলেম সলভ করব। ক্লিয়ার? সো দেখো আমরা এই পয়েন্টের ভোল্টেজটাকে কি করে বের করব? তাহলে সবার আগে হচ্ছে ফার্স্ট পয়েন্ট লিখবে দ্য কারেন্ট ডাইরেকশন। ওকে, তাহলে দেখো এই V1 থেকে কারেন্ট এদিকে ফ্লো করছে, এটা প্লাস এটা মাইনাস, অবভিয়াসলি সোর্স থেকেই কারেন্ট ফ্লো করতে শুরু করবে, এই দুটো যোগ হয়ে এখান থেকে কারেন্ট চলে যাবে মাইনাসের দিকে। বোঝা গেল? তার মানে আমরা কি জানি, এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, এটা যদি I3 হয়, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনকামিং, আমরা জানি কি ফ্রম KCL ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট। সো ইনকামিং কারেন্ট আর I1 প্লাস I2 ইকুয়াল টু I3 আউটগোয়িং কারেন্ট। ক্লিয়ার? এবার ইনকামিং কারেন্টের সাম, এবার এইটা হচ্ছে আমাদের ইনকামিং কারেন্ট। তাহলে কোথার থেকে স্টার্ট হয়েছে? এখান থেকে। তাহলে দেখো এই কারেন্টকে আমরা কীভাবে লিখতে পারি? V/R। তাহলে দুটো ভোল্টেজ আছে, এই একটা ভোল্টেজ, এই একটা ভোল্টেজ, এটাকে আমি ধরে নিয়েছি, এটা আমার দেওয়া আছে। তাহলে এখানকার টোটাল ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স কত হবে? এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত, তাহলে এখানকার ভোল্টেজ V1 মাইনাস V ডিভাইডেড বাই R1। তাহলে V/R কি বের করেছি? এই I1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি I1 ইকুয়ালস টু V1 মাইনাস V/R। ওকে, মনে রাখবে সবসময় দুটো পয়েন্টের ভোল্টেজ, এটা যদি V1 হয় এবং এটা যদি V2 হয়, দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই R ইকুয়ালস টু কারেন্ট। ক্লিয়ার? সো এই দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই R প্লাস I2 কোথা থেকে এসছে? V2 মাইনাস V বাই R2 ইকুয়াল টু I3 V/R3। এখানে তো একটাই ভোল্টেজ আছে, এখানে কোনো ডিফারেন্স তো নেই। দেখো I3 কারেন্টটা এখান থেকে ফ্লো করেছে, তার মানে কি এর অ্যাক্রসে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, দিস ইজ কল্ড I3 মানে কি হবে? I3 মানে হচ্ছে V3/R3। এবার V3 ভোল্টেজ মানে কত? আমি এই পয়েন্টের ভোল্টেজটাকে V ধরেছি, তার এই পয়েন্টের ভোল্টেজটাই তো আমি বলে দিলাম তোমাদের এর অ্যাক্রসে ভোল্টেজ, তার মানে V3 আমাদের V। তো এই V ডিভাইডেড বাই R, দিস ইজ কল্ড I3। ওকে, এটা হচ্ছে আমাদের নোডাল অ্যানালাইসিস। এবার তুমি ভালো করে ভেবে দেখো, যদি আমাদের V1, V2, R1, R2 এখানকার প্রত্যেকটা এলিমেন্টের যদি আমি ভ্যালু জানতাম, তাহলে আমি কিন্তু V খুব ইজিলি বের করে নিতাম। ক্লিয়ার?
ভি আমি খুব ইজিলি বের করে নিতাম। ওকে, দিস ইজ অল অ্যাবাউট ইন নোডাল অ্যানালাইসিস। যে কোনো নোডের আমরা একটা ভোল্টেজ কিন্তু খুব ইজিলি বের করে নিতে পারি। ক্লিয়ার? ওকে, আমরা এগুলো আরও অ্যাডভান্স লেভেলে দেখব, অবশ্যই দেখব, কিন্তু নেক্সট ক্লাসে। এখন জাস্ট আমরা শিখছি। ওকে, চলো এবার দেখব থেভনিন থিওরাম। থেভনিন থিওরাম, থেভনিন থিওরাম। থেভনিন থিওরাম জানার আগে তোমাকে জানতে হবে থেভনিনের স্টেটমেন্টটা। থেভনিন বলেছে যে থেভনিন থিওরাম অ্যাপ্লিকেবল হবে একটা লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে। ক্লিয়ার? একটা লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে। তাছাড়াও আরও অনেক কিছু দেওয়া আছে, স্টেটমেন্টটা পড়ে নেবে। ওকে, সো দেখো আমি একটা লিনিয়ার সার্কিট ড্র করছি। ওকে, এই আমার সার্কিট। এবার এটা ধরে নাও 10 ভোল্ট, আর এখান থেকে কারেন্ট ফ্লো করছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, এখান থেকে কত কারেন্ট ফ্লো করছে? 2 অ্যাম্পিয়ার। আর এটা আমার R1 দেওয়া আছে 2 ওহম, R2 দেওয়া আছে 3 ওহম, আর 3 দেওয়া আছে ধরে নাও 6 ওহম, আর 4 দেওয়া আছে হচ্ছে 12 ওহম। ক্লিয়ার? এই ধরে নাও আমার সার্কিট আছে। এবার তোমাকে কি বলেছে? থেভনিন করতে বলেছে, থেভনিন করতে বলেছে। ওকে, এবার থেভনিনে ফার্স্ট স্টেপ, আমরা ফার্স্ট স্টেপ কীভাবে করব দেখো। স্টেপ 1 ফর দ্য থেভনিন। থেভনিনের স্টেপ 1 হচ্ছে, স্টেটমেন্ট লিখে নেবে এখানে, আমি বলে দিচ্ছি। স্টেপ 1-এ হচ্ছে ফার্স্ট কন্ডিশন, কন্ডিশন 1, কন্ডিশন স্টেপ 1-এ কন্ডিশন, 1 নাম্বার কন্ডিশন, লোড রেজিস্ট্যান্সটাকে ওপেন করতে হবে। লোড রেজিস্ট্যান্স ওপেন। সো হোয়াট ইজ লোড রেজিস্ট্যান্স? লোড রেজিস্ট্যান্স হচ্ছে যখন তোমাকে থেভনিন করতে বলবে তখন তোমাকে একটা এরকম কোশ্চেন দেবে। কেমন কোশ্চেন? ফাইন্ড দ্য পাওয়ার ডিসিপেশন across the R4। তার মানে রেজিস্ট্যান্স R4 এর অ্যাক্রসে কত পাওয়ার ডিসিপেট হচ্ছে তোমাকে সেটা কিন্তু বের করতে বলেছে। ক্লিয়ার? সো তখন তোমার কাছে এটাই আমাদের লোড রেজিস্ট্যান্স। যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ার, ভোল্টেজ, কারেন্ট, এনিথিং বের করতে দেবে, দিস ইজ কল্ড আমাদের, ওটাই হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স। ওকে, এবার এটা আমাদের লোড রেজিস্ট্যান্স, তাহলে লোড রেজিস্ট্যান্সটাকে ওপেন করব। ওকে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফাইন্ড দ্য থেভনিন ভোল্টেজ across the load resistance। তাহলে লোড রেজিস্ট্যান্সটাকে আমি সরিয়ে দিলে এর অ্যাক্রসের থেভনিন ভোল্টেজ কী করে বের করব? ওপেন সার্কিট ভোল্টেজ। এটাকে যদি আমি সরিয়ে দিই এর অ্যাক্রসে আমি কী বের করব? ওপেন সার্কিট ভোল্টেজ। সেটাকে বলা হয় VTH, থেভনিন ভোল্টেজ, অর VOC। ওকে, থেভনিন ওপেন সার্কিট ভোল্টেজ। ক্লিয়ার? সো এই দুটো কন্ডিশন আমি মানব। তাহলে স্টেপ 1-এর ডায়াগ্রামটা আমি ড্র করছি, তোমরা এটা প্লিজ লিখে নাও। দেখো স্টেপ 1-এর আমি ডায়াগ্রামটা ড্র করছি। ক্লিয়ার? ডায়াগ্রাম ড্র করছি, তাহলে জাস্ট এটা ওপেন সার্কিট হবে, বাকি ডায়াগ্রাম সব সেম।
ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের R3 6 ওহম, R2 3 ওহম, R1 2 ওহম, 10 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। ওকে, আমি একটা জিনিস ভুল করেছি, দেখো এখানে কারেন্টটা তোমাদের দেওয়া থাকবে না এক্সামে, তো এটাকে আই ধরে নাও, আই থিঙ্ক বেটার। ওকে ওকে, সো এবার দেখো তোমাকে বলেছে এই টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে। সো দিস ইজ আ ভিটিএইচ, ওপেন সার্কিট ভোল্টেজ। যখন আমরা এই টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ বের করব, ঠিক আছে বের করব, নো ম্যাটার। এবার চলো আমি সবার আগে সার্কিটে কারেন্ট ডাইরেকশন দেওয়ার চেষ্টা করব। কোনো সার্কিটে যদি তোমার মনে হয় যে সোর্স দেখে বুঝতে পারছো যে আমি কারেন্ট ডাইরেকশন দিতে পারবো, সো ফার্স্ট কাজ হচ্ছে আগে কারেন্ট ডাইরেকশন দিয়ে নাও। ক্লিয়ার? সো এটা আমার ভোল্টেজ সোর্স, এটা প্লাস, এটা মাইনাস। সো কারেন্ট এইভাবে যাচ্ছে, এই পয়েন্টে গিয়ে কারেন্ট দুভাগে ভাগ হওয়ার টেন্ডেন্সি থাকবে। ভাগ হবে কি এখানে বলো? এখানে ভিডিওটা পজ করে এখানে বলো তো আমাকে, এখানে কি কারেন্ট ভাগ হবে? হবে না, বিকজ কারেন্ট তো এই দিকে যদি ফ্লো করে তাহলে ও তো পাথ কমপ্লিট পাচ্ছে না, ওপেন সার্কিট। সো কারেন্ট ফ্লো করবে, তার মানে এইদিকে কারেন্ট ফ্লো করবে না। সো পুরো কারেন্টটা কিন্তু আমার এই ডাইরেকশানে ফ্লো করে যাবে, তার মানে আলটিমেট আমার সার্কিট এখন কিন্তু এটা। ওকে, তাহলে দেখো R2 আর R1 এরা কিসে আছে? ইন সিরিজ কানেকশন। ভালো করে দেখো, যদি এখান থেকে কারেন্ট ফ্লো না করে তাহলে এই R3-র কোনো ভ্যালু আছে? যদি কারেন্ট ফ্লো না করে এই রেজিস্ট্যান্সের তো কোনো ভ্যালুই নেই। সো আমি যদি এই অ্যাক্রসে ভোল্টেজ যা, এই অ্যাক্রসে সেম ভোল্টেজ, কারণ কি ইন এ প্যারালাল সার্কিট ভোল্টেজ অলওয়েজ সেম। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ধরো এই আমার এটা আছে, এগুলো আমি তোমাদের অনেকবার বলেছি। তো এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ সব সেম। সো এখানকার ভোল্টেজ যা হবে এখানকার ভোল্টেজ সেম হবে, বিকজ এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করছে না। দ্যাটস ওয়াই R3 কোনো ভ্যালু নেই, R3 কোনো ভ্যালু নেই, ইউজলেস। ওকে, তাহলে আমরা এবার কি বলবো? এখানকার ভোল্টেজ না বের করে এই পয়েন্টের ভোল্টেজ, তাহলে আমি যদি এখান থেকে কত কারেন্ট ফ্লো করছে সেটা পেয়ে যাই, তাহলে আমি এই R2-র অ্যাক্রসে ভোল্টেজ কত হবে বের করতে পারবো। তাহলে কত কারেন্ট ফ্লো করছে? I ইকুয়ালস টু V/R। তাহলে V কত আমাদের? 10 ভোল্ট ডিভাইডেড বাই R, মানে 3 আর 2 5, 2 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে ফ্লো করছে। ক্লিয়ার? এখান থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। তাহলে আমি বলতে পারি না যে এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটাকে আমি ধরলাম VTH, এই পয়েন্টের VTH ইকুয়ালস টু I কত আমার? 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার কারেন্ট। আর কত? 3। কেন 3 হলো? কারণ আমার তো শুধু এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ লাগবে। ভালো করে মাইন্ড ইট, তোমরা যখন কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ বের করছো, শুধু অনলি সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই ভোল্টেজটা বের করছো। ওকে, সো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ মানে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স অনলি ফর দিস রেজিস্ট্যান্স। সো 6 ভোল্ট। দেখো আমি তোমাদের এমনভাবে পড়াচ্ছি যে ফার্স্ট টাইম পড়ছে সেও বুঝবে, যে 100 টাইমস পড়ে নিয়েছে সেও কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। ওকে, সো আমরা VTH পেয়ে গেলাম 6 ভোল্ট। সো VTH পেয়ে গেলাম 6 ভোল্ট। ডেটাটাকে স্টোর করবো আমরা এইভাবে, VTH ইকুয়ালস টু 6 ভোল্ট। ওকে, এবার স্টেপ 2। তোমরা কিন্তু এক্সামে যদি সেমিস্টারের এক্সামের প্রিপারেশন করছো তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপ আমি যেভাবে করাচ্ছি সেভাবেই করতে হবে। ক্লিয়ার? স্টেপ 2, তাহলে স্টেপ 2তে যখন যাব আমরা আগে কন্ডিশনটা লিখে নেব। ফার্স্ট কন্ডিশন হচ্ছে সার্কিটটার লোড রেজিস্ট্যান্স ওপেন, তারপরে সেকেন্ড কন্ডিশন হচ্ছে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট, কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট। থার্ড কন্ডিশন হচ্ছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস দ্য ওপেন সার্কিট টার্মিনাল। সো ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট resistance
অ্যাক্রস দ্য কার অ্যাক্রসে বের করব? ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস দ্য ওপেন সার্কিট টার্মিনাল, ওপেন সার্কিট টার্মিনাল। ওকে, তাহলে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাক্রস দ্য ওপেন সার্কিট টার্মিনাল। ওকে, চলো এবার আমরা দেখব এই তিনটে কন্ডিশন ফুলফিল হয়ে গেছে, লিখে নিয়েছি আমরা এই তিনটে কন্ডিশন। এবার মুছে দেবো, সুন্দর করে মুছে দেবো। স্টেপ টু সার্কিটটা আমি ড্র করছি। এবার দেখো, আমি এবার স্টেপ টু সার্কিটটা ড্র করছি। সো স্টেপ টু সার্কিটটা কী হবে? স্টেপ টু সার্কিটটা কী হবে? বলেছিলাম কি, লোড টার্মিনালটা ওপেন, লোড টার্মিনালটা ওপেন। ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স কী হবে? শর্ট সার্কিট বলেছিলাম। তারপরে থার্ড স্টেপে কি বলেছিলাম? ওপেন সার্কিট টার্মিনালের অ্যাক্রসে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। ওপেন সার্কিট টার্মিনালের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। কি করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে? অনেকবার বলেছি আমি। সো যখনই আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, তার ফর্মুলা হচ্ছে, তার নিয়ম হচ্ছে, যে কোনো একটা পয়েন্টকে আমরা প্লাস মাইনাস ধরবো। এটাকে প্লাস, এটাকে মাইনাস ধরে নিলাম, দিয়ে কারেন্ট ডাইরেকশন, ফার্স্ট হচ্ছে কারেন্ট ডাইরেকশন দিয়ে দিলাম। এই পয়েন্টে এসে কারেন্ট দুটো ভাগে ভাগ হয়েছে, তার মানে কি এরা দুজন কিসে আছে? প্যারালাল, তার সাথে এটা সিরিজ, তার মানে 2 আর 3 প্যারালাল, তার সাথে 6 সিরিজ। সো 2 × 3 ডিভাইডেড বাই 2 + 3 + 6, সো প্যারালাল প্লাস সিরিজ। সো এটা কি হবে? 6/5 + 6, তাহলে 5 × 6 = 36, 36/5। ওকে, তাহলে এটা কি বেরোলো আমাদের বলো তো? RTH। এটাকেই বলা হয় থেভেনিন রেজিস্ট্যান্স। ওকে, দিস ইজ আ থেভেনিন রেজিস্ট্যান্স অর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস দিস পয়েন্ট, অ্যাক্রস দিস 2 পয়েন্ট A অ্যান্ড B। এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অথবা থেভেনিন রেজিস্ট্যান্স বেরিয়ে গেল। RTH কত বেরোলো? 36/5। ক্লিয়ার ফ্রেন্ডস? চলো এবার আমরা থার্ড স্টেপ। থেভেনিন বলেছে, ও থার্ড স্টেপে থেভেনিন কি বলেছে? থেভেনিন বলেছে যে থার্ড স্টেপ যখন আমরা করব, থার্ড স্টেপে আমার নিজের একটা সার্কিট দেওয়া থাকবে, তোমরা সেই সার্কিটটা সলভ করো। সো স্টেপ 3, ও নিজে একটা সার্কিট বলেছে, যেটা হচ্ছে এই রকম দেখতে। দেখো, এটাকে ও নাম দিয়েছে হচ্ছে RTH, এটাকে নাম দিয়েছে RL, আর এটাকে নাম দিয়েছে VTH। ভালো করে বলো, VTH এর ভ্যালু আমরা জানি না 6 ভোল্ট, RTH এর ভ্যালু আমরা জানি না 36/5, RL এর ভ্যালু আমরা জানি না, জানি তো। আর লোড ভোল্টেজ কোনটা? R4। এখানে R4 কি বলেছে? লোড ভোল্টেজ। দিস ইজ আ লোড ভোল্টেজ 4 ওহম। ওকে, এবার তোমাকে কি বের করতে বলেছে? পাওয়ার ডিসিপেশন অ্যাক্রস দ্য 4 ওহম রেজিস্ট্যান্স। তার মানে আমি এতক্ষণ কি করলাম? আমি সার্কিটটাকে কনজেস্টেড করলাম, ছোট করলাম। ক্লিয়ার? এবার আমি একটা সিম্পল সার্কিট পেয়ে গেছি, একটা সিরিজ সার্কিট। এবার এখান থেকে কত কারেন্ট ফ্লো করছে সেটা যদি বের করতে পারি, তাহলেই তো আমার পাওয়ার বেরিয়ে যাবে। তাহলে এই কারেন্টটা কত? ধরে নিচ্ছি I ইকুয়ালস টু কত? VTH বাই এই দুটো সিরিজে আছে, তার সাম হবে RTH প্লাস RL। তাহলে VTH হচ্ছে 6/36/5 + 4, তাহলে কত হচ্ছে? সরি, এটা 4 ছিল না, R4 এর ভ্যালু ছিল 12। ওকে, 12। ওকে, 12। সো এটা 5, 5 × 60, 60 + 36 6, তাহলে কত হবে? 6 × 5 ডিভাইডেড বাই 96। ওকে, তো এটা 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, আর এটা হচ্ছে 3 × 3 = 9, 3 দুগুণে 6 16, তাহলে 5/16।
তাহলে এখান থেকে কত কারেন্ট ফ্লো করছে 5/16 অ্যাম্পিয়ার এখান থেকে ফ্লো করছে এই সার্কিট দিয়ে। তাহলে আমরা কি বলবো, তাহলে বলো তো 12 ওহম, তাহলে এই অ্যাক্রসে কত পাওয়ার ডেসিপেট হচ্ছে। সুতরাং পাওয়ার ডেসিপেশন ইকুয়ালস টু আই স্কোয়ার ইন্টু আর। পাওয়ার ডেসিপেশন মানে আমরা কি জানি, আই স্কোয়ার ইন্টু আর। আই কত 5/16, তাহলে 5/16 তার হোল স্কোয়ার ইন্টু আর কত 12, আর কত 12। তাহলে বের করো 5 × 5 ডিভাইডেড বাই 16 × 16 × 12, যা হবে সেটাই আনসার। সো দিস ইজ অল অ্যাবাউট থেভেনিন থিওরেম। আমরা এর অ্যাক্রসে কারেন্ট, যদি খালি বলতো কারেন্ট কত হবে তাহলে এই কারেন্টটা বের করে ছেড়ে দিতাম। যদি বলতো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য 12 ওহম রেজিস্ট্যান্স, সুতরাং তাহলে কি হতো, ভোল্টেজ ড্রপ মানে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে আই ইন্টু আর, পাওয়ার ডেসিপেশন বলেছে আই স্কোয়ার ইন্টু আর, ক্লিয়ার। সো দিস ইজ অল অ্যাবাউট থেভেনিন থিওরেম। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস।